নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো তোমাদের ভালোবাসা নিয়ে আজকে শুরু করলাম এই ব্লগটা। তো দেখো, তোমরা সবাই ভিডিওটা দেখবে, তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল, আর আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো দেখো সকাল থেকে দুটো কেমন করে সকাল সকাল দেখো ব্লগটা স্টার্ট করে দিলাম। তো জানোই তো, ঘরে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ে বা বউদের একটাই কাজ, এটা করতেই হবে। এটা হচ্ছে প্রতিদিনের নিত্য কাজ, যে বিছানা গোছানো, ঘর ঝাড়ু দেওয়া। তো দেখো আমি বিছানা গুছিয়ে নিলাম। বিছানা গোছানোর পরে আমি ঝাড়ু দিব। আর আজ অনেকটা সকাল সকালেই উঠেছি, কারণ আজকে বৃহস্পতিবার, অনেকটা টাইম লাগবে। সকাল থেকে দুপুরটা অনেকটা টাইম লাগবে, আর বৃহস্পতিবারের পুজো পাঠ করতেও অনেকটা টাইম লেগে যায়। তো আমি আর ঝাড়ুটা দেওয়া হয়ে গেলে আমি ঘরটা মুছবো। তা আমাদের বাড়িতে একরকম হয়, আর এখানে না একরকমই আলাদা। আর এই সাদা টাইলস লাগানো ঘরে না, যদি তুমি রোজ পোছা না লাগাও তাহলে দেখবে ভালো লাগে না, আর কেমন যেন একটা ঘিনঘিন করো। সে বৃহস্পতিবার হোক আর অন্য বারে হোক, পোছা তো তোমাকে লাগাতেই হবে। দেখো আমি ঝাড়টা দিচ্ছি, আর তোমার দাদাভাই ওদিকে মেয়েকে স্কুলে রাখতে গেছে। তো ও বলেছে আমি স্কুলে রাখে তারপরে ওদিকে যাব বাজারে। তো বাজারে চলে গেছে। তা আমি ভাবছি ও আস্তে আস্তে আমি ঘরটা ঝেড়ে মুছে একদম পরিষ্কার করে রাখি। তারপরে ও কি আসবে, আবার বাজারে থেকে কি আনবে না আনবে, আবার সেগুলো দেখতে লাগবে, কাটতে লাগবে। তো চলে গেছে বাজারে। তা আমি দেখো আমাদের রুমের সামনটা ঝাড়ু দিচ্ছি। তো অনেকদিন ছিলাম না, কেমন একটা যেন হয়ে গেছে, পরিষ্কার করতে হবে, জঙ্গল হয়ে গেছে আর কি। কোয়ার্টারের চারপাশটা, আমরা নিচে থাকি তো। তো দেখো আমি এখন ঘর মুছতেছি। তো তো তোমাদের সবাইকে বলেছি, তোমরা সবাই সবাই ঠিক না, অনেকেই বলে যে দেখো খেয়ে দিয়ে কাজ নেই আর ভিডিও বানাচ্ছে। তো দেখো আমাদের কাজ থাকে, বা যারা তোমরা বলো তোমাদেরও থাকে। তো তবুও একটু সময় বের করে আমরা ভিডিও করি, যারা ভিডিওটা করতে না ভালোবাসি অ্যাকচুয়ালি। তো তোমরা যেমন সময় বের করে ভিডিও দেখো, অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করো, সাপোর্ট করো, পাশে থেকো, ওরকম ওইটুকু টাইমের মধ্যে আমরাও আর কি ভিডিওটা বানিয়ে নেই। তো ভিডিও বানাতে বানাতে না একটা অভ্যাস হয়ে গেছে, ভিডিও না বানালে কেমন জানি দিনটা ভালোই লাগে না। অনেকে আবার বলো দিদিভাই খুব ভালো, ভালো হয়েছে, এগিয়ে যাও। তো তখন না মনে হয় যে হ্যাঁ, আমাদের পাশে কেউ আছে, কেউ আছে, যে ঠিক আছে, যে আমাদের কাজ যেটা করছি বা না করছি সবটা বলার জন্য কেউ আছে। কিন্তু অনেক সময় না খারাপ লাগে তোমরা যখন বলো কাজকর্ম থাকে না, ভিডিও তো দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে বাজার থেকে। তো বাজার করতে গিয়ে বেশি সবজি আনিনি, আমরা দুজন লোক, কত আর সবজি লাগবে বলো। তো বাজার থেকেই বা কোথা থেকে আসলে আগে ওর হ্যান্ড ওয়াশটা করতেই হবে। তো এই হ্যান্ড ওয়াশ করছে, হাত ক্লিন। তো দেখো নিয়ে এসেছে বাজার, আম, পটল, পাট শাক। তো খাবারও নিয়ে আসছে, সকাল সকাল চলে গেছিলো, তাই লুচি আর পুরি নিয়ে আসছে, তাই ও খাবে। এখন আমি খাবো না, কারণ বৃহস্পতিবার তো পুজো টুজো দিয়ে। তা ভাবছি যে সবজিটা কেটে তারপরেই একবারেই স্নানে যাই। তো আবার স্নান করে এসে আবার সবজি কাটবো, তার থেকে বললাম কেটে কুটেই যাই। তো ওর শাক খেতে খুবই পছন্দ, বাজার গেলে যে কোনো শাক ও আনবে, হয় কলমি শাক বলো, পালং শাক বলো, ডাঁটা শাক বলো, নিয়ে আসবে। তো নিয়ে আসছে দেখো, আর কচু নিয়ে আসছে। তোমরা কি বলো, কেউ অড়াই কচু বলে, কেউ বইয়ে কচু বলে। তো দেখো যে আমি কচু কাটছি, কচু নিয়ে আসছে। সবজি টবজি কাটা হয়ে গেল, আর নিয়ে আসছে মাছ। আমি বলছি আজকে লাগবে না, তা নিয়ে আসছি। তো দেখো মাছ টাছ ধুয়ে আমি এসেছিলাম। তো স্নান করে এসে কাপড় টাপড় শুকাতে দিচ্ছি আর কি। তো একটু আমাদের দাদাভাইয়ের দুটো গেঞ্জি ছিল, তাই ধুয়ে টুয়ে দিয়ে আমি স্নান করে এসে, তো এখন আর এগুলো না প্রত্যেক দিনের কাজ, প্রত্যেক দিন কাজ করতেই হয়, প্রত্যেক দিনেরই কাজ এগুলো। তা আমি ভালো ভিডিও করতে পারি না, আর একা একা না ভালো হয় না ভিডিও করা, কেউ থাকলে ভালো হতো। তো তোমাদের দাদাভাই তো ডিউটি তো এখনও ডিউটিতেও জয়েন করেনি, ঘরেই আছে। তো এগুলো বিষয়ে একটু হেল্প করে না, বলে তোমার বানানোর ইচ্ছা হয় তুমি বানাও। তো দেখো আমি এখন পুজো দিতে এসেছি, তো আজ বৃহস্পতিবার না, তো একটু পুজো দিতে অনেকটা টাইম লেগে গেছে।
পুরো আজ ঘর চেঞ্জ করতে হয়, লক্ষ্মী ঠাকুরের যে ঘরটা থাকে সেটা চেঞ্জ করতে হয়, ধুয়ে মুছে পুজো দিতে অনেকটা টাইম লেগে গেছে। তাই আমি পুজো দিচ্ছি। তোমরা কে কীভাবে পুজো দাও বলবে, যে আমার পুজোটা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বলবে, যে বোন বা দিদি এভাবে না, এভাবে করলে আরও ভালো হতো। তো দেখো আমার প্যারি মদনজি রাধা মাধব। আমি না বেশি কিছু বলতে পারি না। তো পুজো টুজো দেওয়া হয়ে গেলে এখন আমার আর কি ওই কাজ, রোজগারের কাজ, রান্না বাড়ি। তো দেখো আমার পুজো করতে অনেকটা সময় চলে গেছে, আর এদিকে অনেকটা টাইমও হয়ে গেছে। এখন মনে হয় বাজে 11টা। তো দেখো আমি পুজোটা যদি এসে ভাত বসিয়ে দিলাম, তো ভাতটা হয়েই যাবে। আর তো তখন তো আমি সবজিগুলো কেটে ধুয়ে টুয়ে রেখেছি, মাছ টাছ ধুয়ে রেখেছি, কারণ স্নান করে এসে না ওগুলো আর ধুতে ইচ্ছে করে না। তো দেখো আমি টাইম হয়ে গেছে আর মেয়েও চলে আসবে, সেজন্য আমি তাড়াহুড়ো করে করতেছি। তো একটাতে শাক বসে দিয়েছি, পাট শাক, আর একটাতে আমি বলি তাহলে আর একটা কড়াই আছে সেটাতে করে মাছ টাছগুলো তাড়াতাড়ি করে ভেজে নিয়ে নিই। হ্যাঁ, তোমাদের দাদাভাই ফার্স্টে তো ভিডিওর প্রথমেই দেখিয়ে দিলাম, ও গেছে ওই আমাদের যে গাছগুলো গাড়া হয়েছিল না, সবজির গাছ, যেমন ভেন্ডি, করলা, তারপরে কলমি শাক, সেগুলো তো একটু পরিষ্কার করতে, জল টল দিতে। তো জল টল দিয়ে চলে আসলো, এসে বলছে আমি স্নানটা করে ফেলি। তো আমি বলছি তাড়াতাড়ি তাহলে স্নানটা করো, আমি রাঁধতে থাকি, এদিকে আমার রান্নাটাও হয়ে যাবে, তারপরে তুমি গিয়ে মেয়েকে নিয়ে আসবে। তো তোমাদের দাদাভাই এখনও ডিউটিতে জয়েন করেনি, তাই আমাকে একটু হেল্প করছে। হেল্প বলতে মেয়েকে আনতে, নিয়ে আসতে, তারপরে নিয়েরা ওখানে গিয়ে গাড়িতে উঠিয়ে দিতে, মানে এগুলো তো একটু সাহায্য, নয়তো আমাকে একাই করতে হয়। ওই যেতে হতো, ওকে রাখতে যেতে হতো, আবার ওকে নিয়ে আসতে যেতে হতো, তাই একটু তাড়াহুড়োটা কমেছে, নয়তো আরও তাড়াহুড়ো করতে হতো। তো স্নান করে বেরিয়ে আমাকে বলছে তাহলে আমি যাই। তো ঠিক আছে তাহলে তুমি চলেই যাও, নিয়ে আসো গিয়ে মেয়েকে। আবার যখন ডিউটিতে জয়েন করবে শুধু ডিউটি কাজ কাজ করেই যাবে, একটু টাইম থাকবে না ঘরে। তাই এবার ছুটিতে গিয়েছিল আমাকে নিয়ে আসার জন্য। তো হাতে কয়েকটা দিন ধরে রেখে এখানে চলে এসেছে, বলছে ওখানে গিয়ে কয়েকটা দিন রেস্ট করে তারপরে ডিউটিতে জয়েন করব। তো যাচ্ছি, তো আমার রান্নাও একটু বাকি আছে, তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখো আমার রান্না না হতেই আমার মেয়ে চলে এসেছে। তো তোমাদের দাদাভাই বলছে যে আমি তাহলে ওর ট্রেসগুলো চেঞ্জ করে দিই, আর ও দেখো ওর বাবার সঙ্গে অনবরত গল্প করে যাচ্ছে। ও সেই সকালবেলা 8:30টার সময় স্কুলে যায়, আর এখন বাজে হলো তোমাদের 12:30, আরও চলেও এসেছে। তো বললাম না আজকে বৃহস্পতিবার, পুজো টুজো দিয়ে কাজ করতে আমার রান্না করতেও অনেকটা লেট হয়ে গেছে। তো ওকে বলছি তুমি একা একাই স্নান করো মাম্মা। তারপরে আমার দেখো রান্নাবাড়ি কমপ্লিট হয়েছে, তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটা এই অবধি। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। দেখো, তো বাই বাই, চলো টাটা।